রাত তখন প্রায় 11:30। চারপাশে অদ্ভুত নীরবতা। ফাঁকা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা জসিম বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। শেষ বাসটা সে মিস করেছে। বাতাসে হালকা ঠান্ডা, রাস্তার লাইটগুলো কাঁপছিল যেন কোনো অজানা কারণে আলো নিভে যাবে যে কোনো সময়। হঠাৎ দূরে একটা পুরনো বাসের হেডলাইট দেখা গেল। রাহাতের বুক ধকধক করে উঠল। এত রাতে বাস! বাসটা ধীরে ধীরে এসে থামলো তার সামনে। বাসের গায়ে পুরনো রং, কাচে ধুলো জমে আছে। দরজা খুলতেই কর শব্দ হলো। ভিতরে তাকিয়ে সে দেখলো মাত্র একজন যাত্রী সামনে বসে আছে, মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না। ড্রাইভার কোনো কথা বলল না, কন্ডাক্টরও নেই। জসিম দ্বিধায় পড়ল, কিন্তু আর কোনো উপায় না দেখে উঠে পড়ল বাসে। বাস চলা শুরু করতেই সে বুঝতে পারল ভেতরে অদ্ভুত ঠান্ডা, যেন এয়ার কন্ডিশন চলছে, অথচ বাসে কোনো মেশিনের শব্দই নেই। সে মাঝামাঝি একটি সিটে বসলো। কিছুক্ষণ পর তার মনে হলো পিছনে কেউ বসে আছে। সে ধীরে ধীরে ঘুরে তাকালো। শেষ সিটে একটা ছায়ামূর্তি বসে আছে, কিন্তু সে তো ওঠার সময় কাউকে দেখেনি। তার বুক ধড়ফড় করতে লাগলো। সামনে বসা একমাত্র যাত্রী তখনও মাথা নিচু করে আছে। পুরো বাসে শুধু ইঞ্জিনের শব্দ আর জানালার বাতাসের হালকা আওয়াজ। জসিম ফোন বের করে লোকেশন দেখতে গেল। স্ক্রিনে কোনো নেটওয়ার্ক নেই। বাসটা শহরের পরিচিত রাস্তা ছেড়ে অচেনা অন্ধকার এক রাস্তায় ঢুকে পড়েছে। রাস্তার দুই পাশে জঙ্গল, কোনো বাড়ি নেই। হঠাৎ রাস্তার পাশে একটা ভাঙা সাইনবোর্ড চোখে পড়ল। সতর্কতা, সামনে দুর্ঘটনা শ্রাবণ এলাকা। অর্থাৎ সামনে একটি ব্রিজ আছে, সেই ব্রিজটি ভাঙা। তার মনে পড়ল এই রাস্তায় বহু বছর আগে একটা বাস দুর্ঘটনা হয়েছিল। সবাই মারা গিয়েছিল বলে সে শুনেছিল। ঠিক তখনই বাসের ভিতরে লাইট একবার নিভে আবার জ্বলে উঠল। জসিম আবার পিছনে তাকালো। ছায়ামূর্তিটা এখন একটু সামনে চলে এসেছে, কিন্তু সে তো হাঁটার শব্দই শুনিনি। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে সামনে বসা লোকটাকে ডাকলো, ভাই, এই বাস কোথায় যাচ্ছে? লোকটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো ফাঁকা, যেন প্রাণ নেই। সে খুব ধীরে বলল, আমরা তো সবাই একসাথে যাচ্ছি। এ কথা শুনে জসিমের গলা শুকিয়ে গেল। হঠাৎ বাস জোরে ব্রেক করলো। সামনের রাস্তা ফাঁকা, কিন্তু ড্রাইভার যেন কিছু এড়াতে চেয়েছে। পিছন থেকে ফিসফিস শব্দ আসতে লাগলো। জসিম ঘুরে তাকালো। এবার শুধু একজন না, পুরো শেষ সিটে কয়েকটা ছায়া বসে আছে। তাদের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সবাই তার দিকে তাকিয়ে। সে উঠে দাঁড়িয়ে দরজার দিকে যেতে চাইল। দরজা বন্ধ। ড্রাইভার পিছনে তাকিয়ে একবার হাসলো। হঠাৎ বাসের কাছে নিজের প্রতিছবি দেখলো জসিম, কিন্তু সেখানে সে একা না, তার পাশে দাঁড়িয়ে আছে আরেকটা ছায়া। তারপরই বাসের সামনে হেডলাইটে ভেসে উঠলো একটা ভাঙা ব্রিজ, সেই দুর্ঘটনার জায়গা। বাসটা থামলো না, গতি বাড়তেই থাকলো। জসিম চিৎকার করতে লাগলো, থামান থামান! ঠিক তখনই বাসের সব যাত্রী একসাথে ফিসফিস করে বলল, আমাদের সাথে চলো, এসো। হঠাৎ শব্দ অন্ধকার। পরদিন সকালে স্থানীয় লোকেরা রাস্তার পাশে জসিমের ফোনটা পেল। স্ক্রিনে শেষ রেকর্ডিং চালু ছিল। ভিডিওতে দেখা যাচ্ছে ফাঁকা বাস স্ট্যান্ডে জসিম একা দাঁড়িয়ে আছে, কোনো বাস নেই, কিন্তু সে নিজেই বাতাসে উঠে বাসে ওঠার মতো হাত বাড়াচ্ছে। আর ভিডিওর শেষে তার পিছনে দাঁড়িয়ে আছে কয়েকটা অন্ধকার ছায়া। এই গল্পটি তৈরি করা হয়েছে স্পেন্সিভ সাইকোলজিক্যাল হরর এবং অজানা ভয়ের অনুভূতি নিয়ে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও ভৌতিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।